সাথে সরাসরি যুক্ত হয়েছে ইত্তেফাকের লাইভে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু দলে দলে যুক্ত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে, যেখানে কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে বক্তব্য রাখবেন এবং সেই উপলক্ষে আমরা দেখানোর যদি চেষ্টা করি, দেখছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু দলে দলে তারা যুক্ত হচ্ছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করি, ঢাকার বিভিন্ন আসন থেকে বিভিন্ন জায়গা থেকে সাধারণ নেতা কর্মীরা, সংসদ সদস্য তারা কিন্তু আসছেন। আমরা যদি দেখানোর চেষ্টা যদি করি, নীলক্ষেত থানা, আমরা যদি কথা বলার চেষ্টা করি, বাংলাদেশের সৃষ্টি হয়েছে এবং আজকে ভোট এবং মতের অধিকার মানুষের ফিরে পেয়েছে। আমি মনে করি এই আওয়ামী লীগ আজীবন এই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবে। আমরা যদি দেখায়, দেখছেন ছোট ছোট মিছিলে কিন্তু জামায়াত হচ্ছেন আজকে বাংলাদেশের আওয়ামী লীগের কিন্তু ৭৫তম জন্মদিন উপলক্ষে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি টিএসসি এলাকায় এবং টিএসসি এলাকার বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করছি। দেখছেন আজকে আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে কিন্তু তারা কিন্তু আনন্দ মিছিল নিয়ে কিন্তু আসছেন। তারা বিভিন্নভাবে নেচে গিয়ে ঢেলে বাদ্যের তালে তালে আজকে কিন্তু নৃত্য করছেন। আমরা যদি দেখাই, দেখছেন পুরো সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু অনেক নেতাকর্মীরা বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি ঐতিহাসিক দল, তাদের মুক্তিযুদ্ধের আদর্শের দল, তারা কিন্তু এটি কিন্তু বারবার তারা বক্তব্যে বলছেন। আমরা যদি দেখানোর চেষ্টা করছি, দেখছেন বিভিন্ন ব্যানারে পেস্টুন নিয়ে কিন্তু তারা কিন্তু এগিয়ে আসছে এবং একে একে কিন্তু মিছিল আসছে। আমরা যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন তারা কিন্তু এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখাই কোন জায়গা থেকে আসছেন, কোন জায়গা থেকে আসছেন? কার নেতৃত্বে আসছেন? আমরা যদি দেখাই, দেখছেন এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসছেন। আমরা যদি মুরব্বীর সাথে কথা বলার চেষ্টা করি, আপনারা কোন জায়গা থেকে আসছেন? কেন আসছেন? আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে, আওয়ামী লীগের জন্মদিন উপলক্ষে আসছেন? মানে দলকে ভালোবাসেন? দলকে ভালোবাসি, জীবন দিয়ে লাইছি, আমি আরো দিব। আমরা যদি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে দেখছেন সিনিয়র যারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেক নেতাকর্মী আসছেন, স্লোগান দিচ্ছেন। দেখছেন বিভিন্ন মিছিল নিয়ে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু আসছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখছি যে একজন সংসদ সদস্য কিন্তু বিশাল মিছিলে কিন্তু এসেছেন। আমরা যদি দেখাই, কেন এসেছেন আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে? আমাদের সর্বপ্রথম চাওয়া হচ্ছে মহান রাব্বুল আলামিনের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি মহান রাব্বুল আলামিন যাতে ওনাকে সুস্থ সবল দেহে দীর্ঘ জীবন দান করে। আর আমাদের চাওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, আর স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সর্বপ্রথম এই দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাওয়া, আমরা একজন তৃণমূলের নেতা হিসেবে আমাদের চাওয়া, সে যত বড়ই শক্তিশালী আমলা হোক না কেন, দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না।
সে যত বড় রাজনৈতিক নেতা হোক না কেন, দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না। দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে পারলেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়তে সক্ষম হব। এটাই হচ্ছে আমাদের আজকে চাওয়া। সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। আমরা যদি দেখাই, দেখছেন দলে দলে কিন্তু আওয়ামী লীগের সাধারণ যারা রয়েছেন নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে ভালোবাসেন তারা কিন্তু দেখছেন বেশ কঠোর নিরাপত্তায় কিন্তু তারা দেখছেন তারা প্রবেশ করছেন, তাদেরকে চেক করা হচ্ছে, কয়েক স্তরে কিন্তু চেক করা হচ্ছে, তারপরে কিন্তু মাঠে প্রবেশ করছেন। এবং দলে দলে কিন্তু আপনারা জানেন যে 2:30টার দিকে কিন্তু আজকে প্রোগ্রাম কিন্তু শুরু হবে এবং সেই উপলক্ষে দেখছেন কেন আসছেন? আমরা আসছি এখানে মিটিং এ প্রোগ্রামে আসছি। আমরা আসছি খসরু সাহেবের থেকে দক্ষিণখান থেকে। আমি জন্মদিনের মিটিং এ আসছি, জন্মদিনে। আমরা যদি দেখানোর চেষ্টা করি এবং আজকে আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা বিমানবন্দর থানা আওয়ামী লীগ থেকে আসছি, ঢাকা 18 আসন। আমরা ঢাকা 18 আসনের মাটি ও মানুষের নেতা জননেতা আলহাজ মোহাম্মদ খসরু চৌধুরী ভাইয়ের নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য এবং 23শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্লাটিনাম জয়ন্তী, সেই জয়ন্তী দিবসকে সফল ও সার্থক করার লক্ষ্যে বাংলাদেশকে এগিয়ে নিতে, জননেত্রী শেখ হাসিনার হাতকে এগিয়ে নিতে, সুদৃঢ় করতে, বিমানবন্দর থানা আওয়ামী লীগকে সুগঠিত করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। মিছিলে কেমন লোক? আমাদের বিমানবন্দর থানা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা 200-250 লোক নিয়ে এসেছি। আমাদের টোটাল 4টা বাস এসেছে এবং সেই বাসগুলো একের পর এক আমাদের লোকগুলা প্রোগ্রামে ঢুকেছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখছেন একে একে কিন্তু তারা কিন্তু মাঠে প্রবেশ করছেন। তারা বিভিন্ন জায়গা থেকে আসলে সকালে যেমনটি আমরা দেখে পেয়েছিলাম যে ধীরগতিতে, তবে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু দেখছেন তারা কিন্তু সাধারণ নেতাকর্মী তারা কিন্তু আসছেন এবং তারা কিন্তু মিছিলে কিন্তু আসছেন। এবং এই ছিল আমার সর্বশেষ। আমি রয়েছি পারস মোহাম্মদের নোভেল ইত্তেফাকের লাইভে।